কৃষ্ণ কেঁদেছিল কুরুক্ষেত্রের মাঠে। কার জন্য? ধর্মপুত্র অভিমন্যুর জন্য। বলে কেন? না সুভদ্রা তার কে হয়? বলো, কৃষ্ণের কে হয় গো? তাহলে বোনের পুত্র কে হবে? কৃষ্ণ অভিমন্যুর মৃত্যু দর্শন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, তোমার বিপরীত রূপ আমি কলিযুগে নেব। যে রূপ দেখলে জগতে সবাই ভয় পাবে, এক রূপে যাব আমি রুদ্র রূপ ধরে, আরেক রূপ নিয়ে যাব জগতে প্রেম মিলাই পাবে। দুটি রূপে এসেছিলেন গৌরহরিয়া। এক রূপে গেলেন জগন্নাথপুরী, এক রূপে আসলেন আমার নদিয়ার শিব। কৃষ্ণ যে কুরুক্ষেত্রের মাঠে কেঁদেছিল অভিমন্যুর জন্য, কিন্তু কৃষ্ণ তো সরস্বত্যপূর্ণ ভগবান, তিনি কেন অভিমন্যুকে বাঁচাতে পারলেন না? কালের চক্র যখন ঘুরে যায়, ভগবান তখন ওই চক্রে হাত দিতে পারেন না, বোবা হয়ে যায়। শুধু তাই নয়, সেদিন কুরুগাক্ষ ছিল জয়দ্রুতের মধ্যে। জয়দ্রুত ওদিন যা যুদ্ধ করবে, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে আসলেও তাকে রক্ষা করতে পারবে না, তাকে দমন করতে পারবে না। তাই সেদিন কৃষ্ণ অনেক চেষ্টা করে সূর্য দেবতাকে অস্ত দিতে পারেনি, নীরবে শুধু দেখেছিল আর কেঁদেছিল। প্রথমে জয়দ্রুতের আক্রমণ হলো, আর অভিমন্যু জয়দ্রুতের মধ্যে সম্পর্ক কি ছিল? কি গো বাবা, জানা আছে তো? শোনা বাবা, তুমি নিশ্চয়ই ঘেটেছো বই, না হলে তুমি কেন উঠে বলবে? একটু মহাভারত শোনো। মহাভারতের কথা যারা শুনে তারা অমৃত পান করে, কিন্তু বড় কষ্ট হয় শোনা। শুধু তো রক্ত, শুধু রক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শুধু 5টা ভাই ছিল, আর তো সব শেষ। কৃষ্ণ কাউকে রাখেনি। আবার কৃষ্ণ বলছে কি যুদ্ধ করেনি। এখানে যারা বসেছেন সবাই কিন্তু কৃষ্ণ, কৃষ্ণ ব্যতীত কিছু নেই। আত্মাই তো কৃষ্ণ, বাতাসটাই তো কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া কি জীব চলতে পারে?